তাদেরকে নিষ্পাপ বানায় দান করে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন masalah kerjol gitu kalah berdawa asmura যে ব্যক্তি amor আল্লাহর kapal lagi jatuh সন্তুষ্টির jangan জন্য sakit দিনের বেলা রোজা পালন করলো আর ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারে নিয়ে সারা দিনের রোজার ত্রুটির জন্য আল্লাহর কাছে মাফ চাইলো, তওবা করলো। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো এবং জিকির আজকার করলো, বেশি বেশি তওবা করলো, ইবাদত বন্দেগী কইরা রাত্রি কাটাই দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান ও ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান ও ইহতিসাব সহকারে যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। subhanallah হাদিস শরীফে আরো এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে বসে যায়, যখন নামাজ পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা দণ্ডায়মান হন। নামাজের ডান দিকে কিছু ফেরেশতা বসে যান, নামাজের বাম দিকে কিছু ফেরেশতা বসে যান। আল্লাহর বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ সহিহ শুদ্ধভাবে কিরাত তেলাওয়াত করে, রুকু করে, সিজদা করে, তাসবিহ তাহলিল পাঠ করে, খুশুর সহিত যখন নামাজ আদায় করে, আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দা যখন নামাজ শেষ করে সালাম ফিরায়, ওই বান্দার নামাজগুলো আসমানে আরশে আজিমে আল্লাহ দরবার পর্যন্ত নিয়ে পৌঁছে দেয়, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর কোন নামাজি যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে খুশু নাই, খুজু নাই, সিজদা সঠিক নাই, তাসবিহ তাহলিল নাই, তেলাওয়াত নাই, সূরা কেরাত ভালো নাই, ঠিকমতো নামাজ পড়ে না, নামাজের মধ্যে মন মানসিক নাই, নামাজ পড়ে পরে ঠিক তাকায়, নামাজ পড়ে ডানে বামে গিয়ে আসে সারাম করে ঘুরে দেখে। সত্যি কথা, অনেক মানুষ বয়স হয়েছে অথচ নামাজ এখনো শিখে নাই, কয়দিন পরে কবরে যাবে। অনেক সময় আমি তাকায় দেখি সুন্নত নামাজ করে আমি নিজেই করলাম, সুন্নত নামাজ করে দূরে বসে তাকায় দেখি কে কিভাবে নামাজ পড়ে। অনেক মানুষ নামাজ পড়তেছে, বয়স হয়ে আছে, নামাজ পড়তে পড়তে পিছনের থেকে কে সামনে আসলো সারাম করে দেখতেছে, দেখি তারপর আবার নামাজ পড়ে। বাম দিকে কে আসলো তাকায় নামাজ পড়ে, আমার উপরের দিকে তাকায় ফ্যানটা করতেছে কিনা, কে আমার ফ্যানটা বন্ধ করলো, কে লাইটটা দিল, কে সামনে গেল, কে নামাজ পড়তে গেল, ইত্যাদি নামাজ পড়তে পড়তে তামাম ভিডিও করা শেষ চোখের মধ্যে। এই নামাজের ব্যাপারে হাদিস শরীফে নবী ঘোষণা করেছেন, নামাজি যখন বেকার অবস্থায় নামাজ পড়ে, ওই নামাজি সালাম ফিরার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নামাজগুলো পুরাতন কাফেরের মতো পটলা করিয়া ওই নামাজির মুখের মধ্যে নিক্ষেপ করে, আর ওই নামাজির জন্য বরদোয়া করতে করতে অভিশাপ দিতে চলে যায়, বলে নাউযুবিল্লাহ। তাহলে আমাদের নামাজ কিরকম হইতে হবে? নামাজ পড়বো, নামাজে দাঁড়াইছি তো নামাজে পড়বো, দোকানের জায়গায় ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়, অন্য কাজ অন্য জায়গায় নামাজ পড়তেছি। ইমাম সাহেব এখনো সূরা কেরাতটা শেষ করে না, ব্যস্ত হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে পিছন থেকে, এখনো সালাম ফিরায় না, অথবা এখনো মুনাজাতটা ধরে না, অথবা এখনো মুনাজাত শেষ করে না, অস্থির হয়ে যাই আমরা নামাজে আসলে। অথচ নামাজের ব্যাপারে বলা হচ্ছে, শহীদ যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ তার কবরের মধ্যে নূরের আলো হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই নামাজ তাদের কবরের সাথী হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ।
এই নামাজ তাদের জন্য জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে সুবহানাল্লাহ। এই নামাজ তাদের সঙ্গী হয়ে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার বাহন হয়ে যাবে সুবহানাল্লাহ। নামাজের মতো বললে সঙ্গে সঙ্গে নামাজের হাদিয়া আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা নিয়ে হাজির করে দেন, বলে সুবহানাল্লাহ। আর নামাজ সহিহ না হলে সারা জীবন যদি নামাজ পড়ি কপালে টিক করে দেই, খারাপ করে দেই, তারপরেও ওই নামাজ যদি নামাজের মতো না হয় তাহলে ওই নামাজ সঙ্গে সঙ্গে আপনার আমার মুখের মধ্যে ফেরেশতারা নিক্ষাপ করে লানত দিয়ে চলে যায়, বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে মুমিন, মুত্তাকিন, ঈমানদার, মুসলমান, রোজাদার ব্যক্তি, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যক্তির জন্য দুইটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, শাফায়াত করবে, বলে সুবহানাল্লাহ। কঠিন খুশির সংবাদ মনে রাখবেন আজকের হাদিসগুলো। আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে বান্দার পক্ষে দুইটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফায়াত করবে। তার মধ্যে একটি জিনিস হলো, এই যে কষ্ট করে আমরা রোজা পালন করতেছি, এই রোজা আল্লাহর কাছে বলবে, সুপারিশ করবে, শাফায়াত করার চেষ্টা করবে, বলবে যে আল্লাহ, তোমার অমুক বান্দা দুনিয়ার মধ্যে তুমি রোজা তার উপর ফরজ করেছো, তাই রোজা আদায় করেছে, পালন করেছে। রোজা আদায় করতে গিয়ে, পালন করতে গিয়ে দিনের বেলা সমস্ত প্রকার পানাহার থেকে সে বিরত ছিল, সমস্ত প্রকার যৌন বাসনা কামনা থেকে, লোভ-লালসা থেকে সে বিরত ছিল। অতএব আল্লাহ, আমি ওই বান্দার পক্ষে সুপারিশ করতেছি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো, বলে সুবহানাল্লাহ। এরপরে সুপারিশ করবে পবিত্র কোরআনুল কারীম। আমরা তো কোরআনের লোকদেরকে দেখতে পারি না, অনেকে, সবাই না, অনেকে কোরআনের লোক যারা কোরআন বলে, যারা কোরআনের কথা বলে, কোরআনের হক কথা যারা বলে, আমরা তাদের সঙ্গে শত্রুতা ভাবে বিরোধিতা করি, তাদেরকে দেখতে পারি না। মোল্লা বলি, কাঠ মোল্লা বলি, মুন্সি বলি, ইত্যাদি বলি। আমার বন্ধুবান, হাসরের ময়দানে যেদিন ফাঁকা হয়ে যাবেন, ওই দিন এই কথাগুলা উত্তর আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। কি ক্ষতি করছেন আর কি সর্বনাশ করছেন একজন কোরআনের ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মনের থেকে খারাপ ধারণা করে কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওই দিন বুঝতে পারবেন। আর যে ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, কোরআন নিয়ে জীবন চলে, কোরআন নিয়ে ব্যবসা করে, কোরআন নিয়ে নামাজ পড়ে, কোরআন নিয়ে পরিবার চালায়, এবং যারা কোরআনের পাখি, কোরআনের হাফেজ, আলেম, তাদের সঙ্গে বন্ধুত্ব ভাব করে, তাদের সঙ্গে সময় দেয়, তাদের সঙ্গে উঠা বসা করে, তাদের ভালো মন্দ যাচাই করে, সব কিছু দিয়ে তাদেরকে অন্তর থেকে যারা কোরআনের পাখিদেরকে ভালোবাসে, তাদের ব্যাপারে বলা হয়েছে হাসরের ময়দানে এই কোরআনুল কারীম হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার বান্দারা সারা দিন রোজা রাখার পরেও রাত্রিকালীন সুন্দরভাবে তারাবির সালাত আদায় করেছে, এর মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, আবার নফল সালাত আদায় করেছে, এর মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আবার তাহাজ্জুদের সালাত আদায় করেছে, এর মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। এর ফাঁকে ফাঁকে সময় পাইলে বসি রাতে জাগরণ করে কোরআন তেলাওয়াত করে ফজরের ওয়াক্ত নিয়ে এসেছে, বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলবে, আল্লাহ, তোমার বান্দা আমাকে তেলাওয়াত করতে গিয়ে রাত্রি জাগরণ করছে, ঘুম হারাম করছে, অতএব আজকে আমার সুপারিশ তুমি কবুল করো, তোমার এই বান্দাকে মাফ করে দাও, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হাসরের ময়দানে পবিত্র রমজানের রোজা সুপারিশ করবে, কোরআনুল কারীম সুপারিশ করবে। এই দুইটি সুপারিশ আল্লাহ কবুল করে বান্দাকে maaf করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা, আল্লাহর বান্দা কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এইভাবে একটার পর একটা বিভিন্ন সময় তিনি নিজে আমল করিয়া নিজে তিনি
হাদিস বর্ণনা করিয়া বান্দাকে সাবধান করে দিয়েছেন। আমার ভাইরা, সূরাতুল মুজাম্মিলের আমি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা ইসমাহু আমিন তুসমিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন, কাকে বলেন? আপনাকে আমাকে না, সেই সময় যখন কোরআনুল কারীম নাযিল হয়েছে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাকশন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। হে আমার মহম্মদ নবী, আপনি উঠুন, আপনি উঠুন, আপনি ওযু করুন, আপনি ইবাদতে দাঁড়ায় যান, বেশি থেকে বেশি নফল ইবাদত করুন। এরপরে বলছেন, ইসমাহু আমিন তুসমিনহু ক্বালিলা। আপনি রাত্রিটাকে দুই ভাগ করেন, রাত্রির অংশ অথবা তার থেকে কিছু কম তৃতীয় অংশ